নমস্কার, আমি পূজা। আজ বহু দিন পর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ছেলেকে স্কুলে ভর্তি করার দরুন আর ভিডিও করে ওঠা হয় না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভিডিও শুরুর আগে অনুরোধ রইল সকলকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক পেজটি ফলো করার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সকাল 10টা। ছেলেকে স্কুলে ছাড়ার পর আমার আর তেমন কোনো কাজ থাকে না, তাই আজকের গন্তব্যস্থল হলো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। আপনারা যারা কলকাতা থেকে এখানে আসতে চান তারা ঝাড়গ্রাম স্টেশনে নেমে এখানে কোনো রেন্টে গাড়ি বুক করতে পারেন। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দূরত্ব হলো 17 কিলোমিটার। আর যারা গাড়ি নিয়ে আসতে চান তারা লোধাশুলি অতিক্রম করে ঝাড়গ্রাম দিয়ে জামবনি অতিক্রম করে চিল্কিগড় আসতে পারেন। এই যে জামবনি, এখান থেকে আপনাদের লেফট টার্ন নিতে হবে। এই হলো কনক দুর্গা মন্দিরের ফার্স্ট এন্ট্রান্স। মন্দিরটি মেন রোড থেকে অনেকটাই ভেতরে। তাছাড়া এখানে অনেক ভেষজ উদ্ভিদের গাছ সংরক্ষণ করে রাখা হয়েছে। এখান থেকে কিনে নিলাম কিছু পুজোর সামগ্রী। এই হলো সেই কনক দুর্গা মায়ের মন্দির। তবে এখানে যারা আসবেন সাবধান, এনাদের হাত থেকে প্রচুর ওরা জিনিস ছাড়িয়ে নেয়। আমরাও এবার পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া শেষ। আমাদের মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তাই আর ভিডিও করে উঠতে পারলাম না। আর এই হলো কনক দুর্গা মায়ের আদি মন্দির, যা এখন নবনির্মিত।
মন্দিরের কাছ দিয়ে বয়ে গেছে ডুলুং নদী, চলুন আপনাদের দেখাই। এই হলো সেই ডুলুং নদী। আর বলে রাখছি সকলকে, হনুমান থেকে সাবধান, আজ আমরাও পড়লাম হনুমানের কবলে। দেখেছেন কি গভীর জঙ্গল, এই গভীর জঙ্গলের মধ্যে মন্দিরটি অবস্থিত। মন্দির থেকে বেরিয়ে নিয়ে নিলাম একটি লিমকা, যা চারিদিকে গরম পড়েছে। আর এখানে রয়েছে অনেক ফাস্টফুডের দোকান। চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।